আসসালামু আলাইকুম। সোবানিয়া আলিয়া কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। So dear students, welcome to all. Okay, I'm Ruma Akhtar. You know me. Today's our lesson, Unit 14, The Hare and the Tortoise. So students, take your textbook, exercise khata and pen. আমাদের লার্নিং আউটকামসটা হবে হচ্ছে তোমরা students will be able to understanding and enjoy simple stories, read the passage, ask and answer WH question, write a short composition. অর্থাৎ তোমরা আজকে আমরা যে পাঠটি পড়ব সেখান থেকে তোমরা গল্প বুঝতে পারবে, প্যাসেজটি পড়তে পারবে, তারপর কোশ্চেন তৈরি করতে পারবে, আনসার করতে পারবে এবং যেটা পড়বো সেই সম্পর্কে একটি ছোট প্যারাগ্রাফ বা কম্পোজিশনও লিখতে পারবে। সো স্টুডেন্টস, লেটস সি সাম পিকচার। চলো আমরা কিছু ছবি দেখি। লেখায় আছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। খরগোশটি ঘুমাচ্ছে, কচ্ছপ খুশি খুশি মনে আছে। হেয়ার অর্থ খরগোশ, টর্টয়েস অর্থ কচ্ছপ। আর এখানে দেখো কচ্ছপ একটি প্রাইজ পেয়েছে, উইনার, সে বিজয়ী হয়েছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে আজকে আমরা কি নিয়ে পড়ছি? আজকে আমরা দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। So students, read with me. One day a hare was walking in the forest when he saw a tortoise. The hare was the fastest animal in the forest. The tortoise was the slowest animal in the forest. তো এর অর্থ হচ্ছে একদিন খরগোশ বনের মাঝ দিয়ে হাঁটছিল এবং সে তখন একটি কচ্ছপ দেখতে পেল। খরগোশ হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততর বা দ্রুততম প্রাণী এবং কচ্ছপ হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে ধীরতম প্রাণী। The hare called out to the tortoise, "Hurry up! You are so slow. Can't you walk faster? Can't you run?" খরগোশ কচ্ছপকে ডেকে বলছে, তাড়াতাড়ি করো, তুমি এত স্লো বা ধীর কেন? তুমি কি তাড়াতাড়ি হাঁটতে পারো না? তুমি কি দৌড়াতে পারো না? Then the tortoise felt angry and said to the hare, "Why don't we have a race? Maybe I can win." তো কচ্ছপের খুব রাগ উঠে গেল। সে খরগোশকে বলছে, চলো তাহলে আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি, হতেও পারে আমি তখন বিজয়ী হতে পারি। The hare laughed and laughed. "Sure, I will win," the hare said. They agreed to start next to a big tree and finish at the river. Then they called their friends to watch. The hare stood beside the tortoise and the race began. খরগোশ হাসছে আর হাসছে, শুধু হাসতেই লাগলো সে। অবশ্যই আমি বিজয়ী হব, খরগোশ বলল। তো তারা রাজি হয়ে গেল রেসের জন্য অথবা দৌড় প্রতিযোগিতার জন্য এবং শুরু হলো কোথায়? এ বিগ ট্রি, একটি বড় গাছের পাশ থেকে শুরু হবে এবং নদীর পাড়ে গিয়ে শেষ হবে।
তারা তাদের বন্ধুদের ডাকলো দেখার জন্য তাদের দৌড় প্রতিযোগিতা। এবং খরগোশ কি করলো, টার্টাসের পাশে গিয়ে দাঁড়ালো এবং প্রতিযোগিতা শুরু হলো। The hare ran quickly and in a few minutes the hare was out of sight. The hare said to himself, "The tortoise is very far behind. I can see the finish line. I have time for a nap." Soon the hare was asleep under a tree next to the path. তো খরগোশ কিছু সময়ের মধ্যে, কিছু মিনিটের মধ্যেই অনেক দূর চলে আসলো এবং খরগোশকে কচ্ছপকে দেখাই যাচ্ছে না। তো খরগোশ নিজেকে নিজে বলল, কচ্ছপ এখনো অনেক দূরে আছে আর আমি ফিনিশ লাইন অর্থাৎ শেষ লাইনটি দেখতে পাচ্ছি, যেখানে শেষ হবে ওই লাইনটি দেখা যাচ্ছে। তো আমার কাছে কিছু সময় আছে একটু জিরিয়ে নেওয়ার বা ঘুমিয়ে নেওয়ার। ন্যাপ অর্থ আরামের ঘুম। তো শীঘ্রই খরগোশ ঘুমিয়ে পড়লো একটি বড় গাছের নিচে। রাস্তার ধারে একটি বড় গাছের নিচে সে ঘুমিয়ে পড়লো। The tortoise walked steadily. কচ্ছপ ধৈর্য সহকারে হাঁটছিল। On and on, হাঁটছে। He didn't stop. Soon he passed the sleeping hare. কিন্তু সে কি করলো? He didn't stop. সে থেমে গেল না কোথাও। শীঘ্রই সে ঘুমন্ত খরগোশকে ফেলে আসলো। পাস্ট অর্থাৎ তাকে পিছনে ফেলে আসা। The hare slept for an hour. খরগোশ 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিল। When he finally woke up, he looked at the finish line. যখন শেষ পর্যন্ত সে জেগে উঠল, সে ফিনিশ লাইনের দিকে দেখলো। He couldn't believe his eyes. সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। Tortoise was almost at the finish line. কচ্ছপ প্রায় চূড়ান্ত লাইনের কাছাকাছি চলে আসছে। The hare ran as fast as he could, but it was too late. খরগোশ যত দ্রুত পারে দৌড়াচ্ছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। The tortoise crossed the finish line and won the competition. কচ্ছপ ফিনিশ লাইনটা শেষ করলো, পার হয়ে গেল, অতিক্রম করলো এবং দৌড় প্রতিযোগিতা জিতে গিয়েছিল। The hare was furious. Furious অর্থ রাগান্বিত। খরগোশ খুব রেগে গেল। The tortoise looked back at the hare and smiled. কচ্ছপ পেছনে ফিরে তাকালো এবং খরগোশকে দেখে হাসলো। Then he said, "Slow but steady wins the race." সে তখন বলল, ধীর কিন্তু লেগে থাকার, যে লেগে থাকে সে অবশ্যই জিতে যায়। অর্থাৎ ধীরে ধীরে চললেও যার মধ্যে ধৈর্য শক্তি থাকে সেই কি প্রতিযোগিতা জিততে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, নাও আমরা এখানে এই গল্পটিতে যে নতুন নতুন শব্দগুলো শিখেছি অর্থাৎ নিউ ওয়ার্ডসগুলো শিখেছি সেগুলো দেখি কি কি আছে। প্রথমে আছে টর্টাস, কচ্ছপ। এরপর শিখেছি ফরেস্ট, বন। অ্যাংরি, রাগান্বিত হওয়া। অ্যাগ্রিড, রাজি হয়েছিল। ফাস্টার, দ্রুততম। রেস, প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা। হেয়ার, খরগোশ। তো এই নিউ ওয়ার্ডস গুলো দিয়ে এগুলো অর্থ কি আমরা এখন সেগুলো জানবো। আমি অর্থ বাংলায় বলেছি, তোমরা ইংরেজিটা দেখো। ফরেস্ট, এ লার্জ এরিয়া অফ ল্যান্ড covered with trees. Angry, to become passionate. First, able to move quickly. Laugh, to smile. Next to, just beside, পাশেই. Walk, to move on foot.
পায়ে হাঁটা। Now fill in the blanks with the correct words. এখানে শব্দ কিছু দেওয়া আছে, এগুলো দিয়েই এই ব্ল্যাঙ্কস গুলো ফিল করতে হবে। The hare was walking in the forest. The tortoise was moving very slowly. The tortoise felt angry. The race was started next to a big tree. They called their friends to watch. Now write true for true, T for true or F for false. The tortoise was walking in the forest. True or false? Yes, it's true. The hare was the fastest animal in the forest. Sorry, আচ্ছা এটা একটু দেখো। The tortoise was walking in the forest. Yeah, it's false. The hare was walking in the forest. The hare was the fastest animal in the forest. True. The tortoise took a rest during the race. False. The hare. The tortoise felt angry. True. The tortoise passed the sleeping hare. True. Now, short questions. Write your exercise khata. Who was walking in the forest? Who was the fastest animal in the forest? Who was the slowest animal in the forest? Whom did they call? Whom? Kader. Who laughed and laughed? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরাদেরকে এখানে যে কোশ্চেন আনসার গুলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই খাতায় লিখে ফেলবে। এবং এখানে 6টি কোশ্চেন দেওয়া হয়েছে এইচডব্লিউ করার জন্য। তোমরা সুন্দর মতো এইচডব্লিউ করে ফেলবে। ফার্স্ট কোশ্চেন, where was the hare walking? Why did the hare laugh at the tortoise? Why was the tortoise angry? What made of the hare furious? Why did the hare have a nap? Who won the race? Who did he? How did he win it? কে দৌড় প্রতিযোগিতা জিতেছিল এবং কিভাবে জিতেছিল? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকল প্রশ্ন উত্তর ভালো করে লিখবে, শিখে লিখবে, ঠিক আছে? তবে প্যাসেজটি তোমাদের সামনে রাখবে, অর্থাৎ গল্পটি তোমাদের সামনে থাকবে, এরপর আনসারগুলো গুছিয়ে তোমরা খাতায় লিখে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।